আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলে, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। মানুষ এত নির্বোধ, মানুষ বলে যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ এবং সম্মান দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিদায় মানুষ এটা মনে করে। যদি আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে ভালোবাসতেন তাহলে নমরুদকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, অনেক সম্পদ আল্লাহ তাআলা নমরুদকে দিয়েছেন। নমরুদকে কি আল্লাহ তাআলা ভালোবাসা সম্পদ দিয়েছে? কথা বলেন না। আল্লাহ তাআলা নমরুদকে ভালোবাসে সম্পদ দেন নাই। যদি ভালোবাসে সম্পদই দিতেন তাহলে আল্লাহ তাআলার যে প্রিয় বান্দাগুলো আছে তার মধ্যে নমরুদ একটা হইত। নমরুদকে আল্লাহ তাআলা যখন সম্পদ দান করেছে, মূসা আলাইহিস সালাম নমরুদকে যায় বলে যে তোমার সম্পদের যাকাত দাও। নমরুদ মূসা আলাইহিস সালামকে যাকাত দিতে অস্বীকার করলেন। অস্বীকার করে এখানেই ক্ষান্ত হন নাই, বরং একজন ব্যভিচারিণী মহিলাকে ভাড়া করেছে, তাকে বলেছে তুমি বলবা যে মূসা আমার সাথে জিনা করেছে। নাউযুবিল্লাহ। তো মূসা আলাইহিস সালামের নামে যখন এই অপবাদ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা কারুনকে তার সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে এত সম্পদ দিয়েছে যে কারুনকে তার সম্পদ সহ আল্লাহ তাআলা মাটির নিচে দাবায় দিয়েছে। তাফসীরের মধ্যে পাওয়া যায় যে কারুনকে আল্লাহ তাআলা তার সম্পদ সহ কিয়ামত পর্যন্ত মাটির নিচে দাবাইতেই থাকবে। কারুনকে আল্লাহ তাআলা যখন সম্পদ দান করেছেন, কারুনের যে বন্ধুরা ছিল তখন তারা আফসোস করতেছিল, হয় আল্লাহ তাআলা বুঝি কারুনকে বেশি মহব্বত করেন, যার বিদায় আল্লাহ তাআলা কারুনকে অনেক সম্পদ দান করেছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা এই সম্পদ দান করেন না। তো যখন কারুনকে এই সম্পদ দান করার পরে আল্লাহ তাআলার গজব কারুনের উপর নাজিল হয়েছে, এবার কারুনের বন্ধুরা বলে, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকেই বেশি ভালোবাসেন, কারণ আল্লাহ তাআলা যদি কারুনকে বেশি ভালোবাসতেন তাহলে এই আযাব আল্লাহ তাআলা কারুনকে দিতেন না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে বেশি মহব্বত করেন, আমাদেরকে বেশি ভালোবাসেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে এই গজব দান করেন। এরপরে যদি সমাজের মধ্যে এক ধরনের লোক আছে, তারা চিন্তা করে আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মান দান করেন নাই, যেহেতু সমাজে আমরা মাথা উঁচু করে চলতে পারি না। অনেক মানুষ এমন আছে না, তাদেরকে সমাজের মানুষ দাম দেয় না। এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা, আমাকে সম্মান না দিয়া। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যে সম্মানগুলো দিয়েছে, ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে, ঠিক না? আবু জাহেলকে অনেক সম্মান দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কি তাদেরকে ভালোবেসে দিয়েছেন? বরং আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করেছেন, বাদশাহিত্ব দান করেছেন, এগুলো দিয়ে তাদেরকে পরীক্ষা করেছেন। তাহলে এই কথা বলার কোনো সুযোগই নাই যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, মহব্বত করেন বিদায় আমি সম্মানের উপযুক্ত, বিদায় আল্লাহ তাআলা আমাকে সম্মান দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে মহব্বত করে ভালোবেসে সম্পদ দান করেছেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু। এরপরে আয়াতে তারা কি বলে যে আমরা সম্মানের উপযুক্ত, সম্পদের উপযুক্ত ছিলাম, ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করেছে। কি বলেছে? যাদের টাকা পয়সা নাই, এক ধরনের লোক সমাজের মধ্যে তারা এই কথা বলে যে আমরা সম্মান এবং সম্পদের উপযুক্ত ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান এবং সম্পদ কিছুই দান করেন নাই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করেছে এই কথা বলে তারা আখ্যায়িত বলে। আল্লাহ তাআলা এবার জবাবে বলেন, কাল্লা। কি বলেন? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা আমরা যে অসহায়ের মধ্যে পড়ে রয়েছি, এর বর্ণনা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, এর জবাব দিতেছেন যে তোমাদের কারণেই তোমরা আজকে সমাজের মধ্যে লাঞ্ছিত হয়ে আছো।
আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন কখনো নয়, বরং তোমরা ইয়াতীমকে সম্মান করো না, বিদায় তোমরা লাঞ্ছিত। এখন বলবেন যে ইয়াতীমকে আমরা কিভাবে সম্মান করব? ইয়াতীম তো আমাদের থেকে ছোট। ইয়াতীম ছোট ঠিক আছে, মাগার ইয়াতীমকে সম্মান করা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা যখন মন কঠোর হয়ে যাইত, এক সাহাবী কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা কঠোর হয়ে গেছে পাথরের মতো, এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের দিলগুলো পাথরের মতো শক্ত হয়ে যাবে, তখন তোমরা ইয়তীমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবা। কি করবা? ইয়তীমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবা, দেখবা তোমাদের দিলগুলো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখনই আমাদের দিলগুলো শক্ত হয়ে যাবে, তখন ইয়তীমের মাথায় হাত বুলাইয়া দিবেন, দেখবেন আমাদের দিলগুলো নরম হয়ে গেছে। ইয়তীমকে সম্মান করা হলো ইয়তীমের যথাযথ হক আদায় করা। আমাদের সমাজে তো এমন রয়েছে, আমরা পারি না ইয়তীমের হক মেরে খাই। ইয়তীমের হক আদায় করা তো দূরের কথা, ইয়তীমের হক আমরা মারার জন্য স্মার্ট। ইয়তীমের হক কি? ইয়তীম যেটা পায় তার জন্য সেটাই করা। ইয়তীম আপনার কাছে আমার কাছে 10 টাকা খাওয়ার জন্য বসে থাকে না, বরং সে চিন্তা করে আরেকজনের বাবা আছে, আমার বাবা নাই। কিন্তু যদি আপনি তাকে বাবার মতো একটু স্নেহ করেন, আদর করেন, তাহলে তার হকটা আদায় হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোন মানুষ ইয়তীমকে লালন পালন করে, ইয়তীমের দায়িত্ব নেয়, ইয়তীমকে বড় করে, ওই ব্যক্তির জান্নাত আর আমার জান্নাত এরকম পাশাপাশি থাকবে। কি থাকবে? ইয়তীমের লালন পালন করেওয়ালা ব্যক্তির জান্নাত আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত এরকম পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, হে ঈমানদাররা, তোমরা অপরের মাল জোর করে খেও না। অর্থাৎ তোমরা কি করো না? অপরের মালকে তোমরা জোর করে খেও না, ভক্ষণ করো না। যদি অপরের মাল আমরা এখন জুলুম করে খাইতেছি, যে সবল তারটা কেউ ধরে না, যায় কেউ ধরতে, যে দুর্বল তার উপরে আমরা সর্ব অবস্থায় যাই, দুর্বলকে কিভাবে আরো নিচে নামানো যায় সেই চিন্তা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই ব্যক্তির থেকে অসহায় আর কেউ হবে না। ওই ব্যক্তিকে, যে ব্যক্তি পাহাড় পরিমাণ নেকের বোঝা নিয়ে হাসরের মাঠে উঠবে, জান্নাতে সে নেক দেখে চিন্তা করবে, এই তো আমি জান্নাতে চলে যাব আমার নেক দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে ওই ব্যক্তির চাইতে অসহায় কেউ হবে না। সে ব্যক্তি এত অসহায় কেন হবে? সে যখন নেকের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার সময় হয়ে যাবে, একজন পাওনাদার তার কাছে এসে যাবে, একজন মাজলুম তার কাছে এসে যাবে, আয়েশা আল্লাহ তাআলার কাছে বলবে, আয় আল্লাহ, আপনারা বলছেন কিয়ামতের মাঠে ইনসাফ করবেন, সে তো দুনিয়াতে আমার উপরে জুলুম করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাত ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের ময়দানে আমি এমন ইনসাফের একটা কাজ দাঁড় করব, যেখানে কার উপরে কোনো জুলুম করা হবে না, বরং শুধু ইনসাফ করা হবে। এবং দুনিয়াতে কেউ যদি সরিষা পরিমাণ ইবাদত করে থাকে, আমল করে থাকে, সেটাও এখানে উপস্থিত করা হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, যখন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার সময় হয়ে যাবে, এবার একজন লোক এসে বলবে, আয় আল্লাহ, আপনারা বলছেন ইনসাফ কায়েম করবেন, এখন আপনি আমার ইনসাফের বিচার করেন। সে দুনিয়াতে আমার উপরে জুলুম করেছিল, আমার হক মেরে খেয়েছিল। এবার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, তুমি কি দুনিয়াতে এর উপরে জুলুম করেছিলা, এই ইয়তীমের হক মেরে খেয়েছিলা? তখন ওই ব্যক্তি কিয়ামতের মধ্যে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। তখন ওই ব্যক্তি বলবে, জি আল্লাহ, আমি এটা করেছি। তখন আল্লাহ তাআলা বলবে, ওই ব্যক্তিকে বলবে যে তুমি এখন কি চাও?
বলবে আয় আল্লাহ, আমি চাই তার থেকে যে এই যে নেকের পাহাড়টা, এর থেকে আমি আমার দুনিয়াতে জুলুমের বদলা হিসেবে নেকি চাই। বা দুনিয়াতে তো আমরা জায়গা নিলে জায়গায় দিতে পারতাম, টাকা নিলে টাকা দিতে পারতাম, এখন হাসরের ময়দানে এমন কি আছে তার বদলা দিব? আল্লাহ তাআলা বলে তোমার নেকির পাহাড় থেকে তাকে নেকি দিয়ে দেবে। এরকম ভাবে যখন নেকি দেওয়া শেষ হবে, দুনিয়াতে যে জালেম, সে একজনের উপরে জালেম করে না, বরং হাজারো মানুষের উপরে, অনেক মানুষের উপরে তারা জুলুম করে, ঠিক না? যখন এই জুলুমগুলো তারা করে, এরকম ভাবে একের পর এক মাজলুম তার কাছে আসতে থাকবে আর নেকি নিতে থাকবে। নেকি নেওয়ার পরে যখন তার নেকগুলো খালি হয়ে যাবে, এবার কিছু ব্যক্তি আসবে, এসে বলবে আয় আল্লাহ, আপনি আমাদেরকে এবার কি দিবেন? সে তো তার নেকিগুলো দিয়ে দিছে। এবার আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে বলবে যে তুমি এবার কি দিবা, দাও। বলে আল্লাহ, আমার কাছে তো কিছুই বাকি নাই, দিতে দিতে সব নেকিকে দিয়ে দিছি, এখন আর কি দিব? তখন আল্লাহ তাআলা বলবেন, ওই বান্দা বলবে, মাজলুম ব্যক্তি বলবে, আয় আল্লাহ, যদি তার কাছে দেওয়ার মতো কিছু নাই থাকে, তাহলে আমাদের যে নেক আমলগুলো, যে বদ আমলগুলো আছে তাকে দিয়ে দেন, আর এই বদ আমলগুলোর বদলে আপনি আপনার রহমত থেকে আমাদেরকে কিছু নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনাহগুলো রাইখা নেকি দিয়া জান্নাতে পাঠিয়ে দিবে। আর যেই ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরের মাঠে উঠছে, ওই ব্যক্তির অবস্থা কি হবে? ওই ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির চাইতে বড় অসহায় কিয়ামতের মাঠে আর কেউ হবে না। এই জন্য ভাই, জুলুম যখন আমরা করব, আমরা আর জুলুম করব না, পারবো তো ইনশাআল্লাহ? জুলুম থেকে বিরত থাকবো, কারণ জুলুম করলে মানুষ ওই জুলুমের জিনিস বেশি দিন স্থায়িত্ব থাকে না, এটা যে কোনো মুহূর্তে চলে যায়। এই জন্য আমরা জুলুম থেকে বিরত থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন ইয়তীমকে লালন পালন করে, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে তার জান্নাত আর আমার জান্নাতটা যে পাশে পাশে রাখবে, এটাই সবচেয়ে বড় খুশির বিষয়, যে ইয়তীমকে সে সম্মান করেছে। আর আমাদের সমস্ত এমন হয়ে গেছে, আমরা ইয়তীমের হক মারার জন্য একেবারে ফার্স্ট, ইয়তীমকে আমরা সম্মান করি না। আমরা ইয়তীমকে যথাযথ সম্মান করব তো ইনশাআল্লাহ। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। 2 নম্বর কারণ বলতেছেন যে তোমরা মিসকিনকে খাবার খাওয়াও না। কি করো না? মিসকিনকে খাবার খাওয়াও না। তোমরা মিসকিনকে খাবার না খাওয়ানোর কারণে তোমাদের এই অবস্থা। তোমরা আজকে সমাজের মধ্যে অবহেলিত। আমাদের সমাজে তো কিছু মানুষ এমন আছে যে নিজেও দান করে না, অপরকেও করতে দেয় না, উৎসাহিত করে না। সে নিজেও খরচ করে না, অপরকেও খরচ করার জন্য উৎসাহিত করে না। যদি একজন গরিব, একজন মিসকিন আসে যে ভাই আমাকে আল্লাহর রাস্তায় কিছু দাও, যখন চায় সে কি বলে? সে উল্টাটা বলে, হ্যাঁ দিস না। এটা তো আবু জাহেলের স্বভাব, এটা তো একেবারে নমরুদের স্বভাব, এটা তো ফেরাউনের স্বভাব। এর কারণেই তো মানুষ যে আবু জাহেলকে স্মরণ করবে আর যে মিসকিনকে খাওয়াবে না, সে তো জাহান্নামে যাবে। জাহান্নামীরা যখন জাহান্নামী হবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমরা জাহান্নামে কেন আসলা? এবার জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? আমরা নামাজে যাইতাম না। নামাজের জন্য মসজিদে মুয়াজ্জিন সাহেব এলান দিত, আমরা আমাদের কানে আজান শুনতাম, আমরা আমাদের কানে মুয়াজ্জিনের কণ্ঠ শুনতাম। আমরা এটাও বুঝতাম যে নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে ডাকতেছে নামাজের জন্য। এটা বোঝার পরও আমরা মসজিদে যাইতাম না, আমরা নামাজ আদায় করতাম না, আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে জাহান্নামে আসছি। এরপরে বলবে যে আমরা মিসকিনকে খাবার খাওয়াইতাম না। মিসকিনকে আমরা কি করতাম না? খাবার খাওয়াইতাম না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন তোমার কাছে একজন সায়েল আসবে তখন তুমি একটা খেজুরের বিচি পরিমাণ হইলেও তাকে দান করো। কি করো? খেজুরের বিচি পরিমাণ হইলেও দান করো। আমাদের অনেকের মধ্যে স্বভাব আছে, যখন কেউ আল্লাহর নামে চায় তখন তাকে আমরা দূরে সরাইয়া দিই। আমরা কি করি? ধমক দিয়ে দূরে সরাইয়া দিই। এটা ঘটনা বলি। এক ভিক্ষুক দুপুর টাইমে খাবার সময় এক বাড়ির দরজায় যায় ভিক্ষা চাইছে যে আল্লাহর নামে আমাকে কিছু দাও। তো ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী কথা বলতেছিল। স্ত্রী বের হয়ে যখন ওই ফকিরকে কিছু দেওয়ার জন্য হাত বাড়ালো, স্বামী আয়েশা স্ত্রী থেকে ওই জিনিসটা নিয়ে গেছে এবং স্ত্রীকে মারধর করলো, আর ফকিরকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। এবার ফকির গেটের থেকে বের হয়ে দোয়া করে, আয় আল্লাহ, আমি একজন অসহায় মানুষ, আমি আপনার নামে আমি কিছু চেয়েছিলাম, আপনার ওই বান্দা তো আমাকে কিছু দিলই না দিয়া আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। মালিক, আয় আল্লাহ, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি এটার বিচার করবেন। আমি যেহেতু আপনার নামে চেয়েছি, আপনার নামে চাওয়ার পরও যেহেতু আমাকে কিছু দেয় নাই, এরপরে আমাকে অপমান করে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এর বিচার আপনি করবেন। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা আমাকে সম্পদ এই দেন না, এটাই আল্লাহ তাআলার নিয়ম। নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। কিছুদিন পরে ওই মহিলাকে তার স্বামী মারধর করে ওই দিনেই তালাক দিয়ে দিছে। এরপরে ঘটনাক্রমে ওই মহিলা এই যে ভিক্ষুককে ধাক্কা দিয়ে বের করে দিছে, এই মহিলার সাথে এই ভিক্ষুকের সাথে বিবাহ হয়। 2-3 বছর পরে এবার দুপুরবেলা যখন আবার স্বামী স্ত্রী, আগের ফকির আর এই স্ত্রী ঘরের মধ্যে কথা বলতেছে, এমন সময় একজন এসে বলে, আয় বান্দা, ঘরে কে আছো? আল্লাহর নামে আমাকে কিছু ভিক্ষা দাও। একথা বলার পর স্ত্রী যখন আল্লাহর নাম শুনছে, ঘর থেকে খাবার নিয়ে যখন দেওয়ার জন্য বের হয়েছে, এবার ওই স্বামী এসে দেখে স্ত্রী আল্লাহর নামে কিছু দান করতেছে, স্বামী কিছু বলে না। মহিলা যখন ঘর থেকে সামনে আসার পর এই যে ভিক্ষুক আসলো, তার চেহারা দেখে হাত থেকে দানকে ফালাইয়া দিয়া সে ঘরের মধ্যে যায় কান্না করতেছে। এবার এই স্বামী চিন্তা করলো, ফকির কি তার স্ত্রীকে কিছু বলেছে কিনা, এই চিন্তা করে স্ত্রীকে যা জিজ্ঞেস করে, ফকির কি তোমাকে কিছু বলেছে? তুমি তো খুশি মনে আল্লাহর নামে দান করার জন্য ঘর থেকে বের হয়ে গেছ, এখন কেন কান্না করতে করতে আসছো? এবার স্ত্রী জবাব দেয়, আল্লাহর কি কুদরত যে আমি যাকে ভিক্ষা দেওয়ার জন্য গিয়েছি সেটা হলো আমার আগের স্বামী। বলতেছেন যে আমি যাকে ভিক্ষা দেওয়ার জন্য গিয়েছি সেটা হলো আমার পূর্বের স্বামী, যে আমি একজন ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে তালাক দিয়ে দিয়েছে। আর এই স্ত্রীও চিনতে পারে না এটা যে সে ভিক্ষুক।
এবার ভিক্ষুক ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলার কি কুদরত, তোমার এই যে স্বামী যেই ভিক্ষুকটাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল ভিক্ষা না দিয়া, পাশাপাশি তোমাকে তালাক দিয়ে দিয়েছিল, যেই ভিক্ষুকের কারণে সেই ভিক্ষুকটা হলাম আমি। এই জন্য কবি বলেন, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার আজকে টাকা আছে, আগামীকাল সন্ধ্যায় নাও থাকতে পারে। এই জন্য টাকাকে আল্লাহ তাআলা আমাকে যে সম্মান দিয়েছেন, এমন চিন্তা না করা যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম বিদায় আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আমি সম্পদের মালিক ছিলাম বিদায় আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, এই ধারণা না করা। এই ধারণা করা একটা মারাত্মক ভুল। কারণ আমি এই সম্পদের উপযুক্ত ছিলাম না, সম্মানের উপযুক্ত ছিলাম না, বরং যেটা আল্লাহ আমাকে দিয়েছেন এটা আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। কি করার জন্য? সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য, সম্মানও দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা কারণকে সম্পদ দিয়েছিলেন তাকে পরীক্ষা করার জন্য, এবং আল্লাহ তাআলা ফেরাউনকে সম্মান দিয়েছিলেন তাকে পরীক্ষা করার জন্য। এমনিভাবে যারা গরিব অসহায় আছেন, যারা ফকির অর্থাৎ সমাজের দাম নাই, তাদেরকেও আল্লাহ তাআলা অসম্মানিত করেছেন, তাদেরকে লাঞ্ছিত করেছেন পরীক্ষা করার জন্য। তাহলে এখন থেকে আমরা এটা বুঝে নিতে পারবো তো ইনশাআল্লাহ? এতিমকে সম্মান করবো তো, মিসকিনকে সম্মান করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম এই কথার উপরে অটল থাকার এবং আমল করার মতো তৌফিক দান করেন, আমিন।